Assalamu alaikum everyone. Modal verbs. It's a very essential thing for spoken English. আমরা জানি যে auxiliary verb-এর মধ্যে modal verb যেখানে 13টা modal verb primarily আমরা শিখেছি। তো এই modal verb নিয়ে আজকে একটা ছোট্ট কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দেখো modal verb-এর মধ্যে যে 13টা verb আমরা শিখেছি ওই যে shall, should, may, might, can, could এগুলোর মধ্যে একটা modal verb-এর use তোমাদের সাথে শেয়ার করব and that is used to. এই ইউজ টু মাঝে মধ্যে এক এক সময় এক একভাবে ব্যবহৃত হয়। যেরকম আমরা যদি সরাসরি ইউজড টু প্লাস V1 ব্যবহার করি, আমি আবারও বলছি ইউজড টু প্লাস V1 এভাবে যদি ব্যবহার করি তাহলে এই ধরনের সেন্টেন্সে ইউজ টু মোডাল ভার্ব হিসেবে বিবেচিত হয়। যেরকম আই ইউজড টু প্লে ফুটবল এভরি আফটারনুন, আমি প্রত্যেক বিকালে ফুটবল খেলে থাকতাম। মানে ইউজ টু হচ্ছে পাস্ট কোনো হ্যাবিট বা পাস্ট কোনো রেগুলার অ্যাক্টিভিটি যেটা সবসময় করা হতো এরকম ক্ষেত্রে বোঝানো হয়। কিন্তু এই ইউজড টু এর আগে যদি বি ভার্ব থাকে তাহলে কিন্তু এটার মোডাল ভার্ব থাকে না। এটা তোমরা সবসময় মনে রাখবা, কারণ এই মিস্টেকটা অনেকেই করে থাকে। ইউজড টু এর আগে যদি বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি এগুলো যদি থাকে তাহলে ইউজড টু এটা কিন্তু আর মোডাল ভার্ব থাকে না, এটা তখন হয়ে যায় অ্যাডজেক্টিভ। এটা তখন হয়ে যায় অ্যাডজেক্টিভ। যেরকম আই অ্যাম ইউজড টু প্লেইং ফুটবল এভরি আফটারনুন, আমি প্রত্যেক বিকালে ফুটবল খেলা নিয়ে অভ্যস্ত। এখানে ইউজড টু কিন্তু মোটেও মোডাল ভার্ব না, এখানে ইউজড টু হচ্ছে অ্যাডজেক্টিভ। সবসময় মনে রাখবা ইউজড টু এর আগে যদি বি ভার্ব থাকে তাহলে ইউজড টু এর পরে অবশ্যই নাউন অথবা জেরান্ড বসবে, নাউন অথবা জেরান্ড। এবং জেরান্ড হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব যা নাউন হিসেবে কাজ করে। আর ইউজড টু এর আগে যদি বি ভার্ব না থাকে তাহলে সেই ইউজড টু হচ্ছে মোডাল ভার্ব। ওকে, সো লেটস লার্ন দিস কাইন্ড অফ গ্রামাটিক্যাল থিংস মোর এন্ড মোর, কারণ এখনকার দিনে গ্রামাটিক্যাল এই ছোটখাটো জিনিসগুলো অনেকে অ্যাভয়েড করে, কিন্তু আমরা এটা করব না, কারণ এটা স্পোকেন ইংলিশের জন্য খুবই খুবই এসেনশিয়াল। ওকে, আমাদের ইংপ্রাইমের ক্লাসগুলোতে এই ধরনের আরো বেসিক প্লাস অ্যাডভান্স অনেক ম্যাটেরিয়াল শেখানো হয় so that your spoken English will thrive day by day. All right, you can knock at the official WhatsApp that you can see at the bottom of the screen, and let's wait to see another interesting thing in the next video. Until then, Assalamu alaikum.